রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় তাওহীদি জনতা, আমাদের হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। ফিলিস্তিনের ভিতরে শিশু বাচ্চাদেরকে এমন ভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, যার একটা ভিডিও ফুটেজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার মতো শক্তি আমাদের হয় না। কথা ঠিক না? দেখি আমার মা এবং বোনদেরকে এই পবিত্র সিয়াম সাধনার মাসে, আত্মশুদ্ধির মাসে নিরস্ত্র মুসলমানদেরকে বস্ত্রহীন করে মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে, এরপরে হত্যা করা হয়েছে। এটা মুসলমান কোনদিন মেনে নিতে পারে না। কথা ঠিক না? দেখি আজকে এই ইহুদি গোষ্ঠী তারা আমেরিকার সাথে জোট বেঁধেছে। আমরা বলতে চাই, যদি গোটা জগতের সমস্ত মুসলিম সমাজ জেগে ওঠে, এদের পালানোর জায়গা পাবে না। কথা ঠিক না? দেখি আমি এই জাতীয় স্মৃতিসৌধ থেকে বাংলাদেশ সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো। সমস্ত তৌহিদ জনতার পক্ষ থেকে 1 নম্বর প্রস্তাব হলো, আপনি ফিলিস্তিনি যেই নিরীহ মুসলমানদেরকে যেইভাবে নিষ্পেষিত করা হচ্ছে, নির্যাতিত করা হচ্ছে, এদেরকে সাহায্যের জন্য ফান্ড গঠন করেন। কথা ঠিক না? ঠিক। বাংলাদেশের সমস্ত জনগণ তাদের জাকাতের একটা অংশ, ফতোয়ার একটা অংশ স্বতঃস্ফূর্তভাবে এবং তাদের দানের একটা অংশ স্বতঃস্ফূর্তভাবে সরকারি কোষাগারে আমরা তাদের জমা দিতে পারি, এরকম একটা ব্যবস্থা আপনাকে আমরা তত্ত্বাবধায়ক সরকারকে আমরা অনুরোধ জানাবো, এরকম একটা অ্যাকাউন্ট করার জন্য, যাতে বাংলাদেশের সমস্ত জনগণ ফিলিস্তিনিদের পাশে দাঁড়াইতে পারে। কথা ঠিক যাবে? ঠিক। আপনারা ইতিমধ্যে জানেন, আল্লামা শাইখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহির বড় সাহেবজাদা আল্লামা মাহফুজুল হক সাহেব, আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব প্রমুখ সমস্ত বড় বড় উলামা ইকরাম মিলে একটি সুন্দর ফান্ড তহবিল গঠন করেছেন, যার মাধ্যমে অনেকবার ফিলিস্তিনে আমরা অর্থ প্রদান করেছি। আমরা ফেসবুকের মাধ্যমে এবং বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি, যে জানে এই তথ্যটা তার কাছ থেকে জেনে অন্তত 10টা টাকা হইল আমার ফিলিস্তিনি ভাইদের জন্য আমার নিজের থেকে আমরা খরচ করবো। রাজি আছি না? ইনশাআল্লাহ আমরা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা হইল আমরা ইনশাআল্লাহ ফিলিস্তিনিদেরকে আমরা দিব, এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাথে আমরা যোগাযোগ করব। তারাও ফিলিস্তিনিদের পাশে যদি দাঁড়াইতে পারে, আমরা ইনশাআল্লাহ জাকাত ফান্ড উত্তোলন যেভাবে আমরা করি ওইভাবে করে আমরা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবো। সম্মানিত মুসলমান ভাইয়েরা, তাওহীদি জনতা, একটা কথা আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, আমরা যেমন ভাবে কিছুদিন আগে কোকোকোলাকে, আরসি কোলাকে, কোকোকোলা এবং 7-আপকে বয়কট করেছিলাম, তারা চোখে আঙ্গুল দিয়ে কেঁদেছিল, আমরা দেখাইতে চাই ইন্ডিয়ার সমস্ত পণ্যকে আমরা বয়কট করব, এবং ফিলিস্তিনের বিরুদ্ধে যেই পণ্য বিক্রি করে, যেই ফান্ড তহবিল সংগ্রহ করে আমার মুসলমানের বিরুদ্ধে বুলেট ক্রয় করা হয়, ওই সমস্ত পণ্যগুলো যদি আমরা নিজেদের থেকে, নিজের অবস্থান থেকে বয়কট করি, তাহলে ওরা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে। কথা ঠিক না? আমার প্রিয় আমি শেষ কথা
কথা বলতে চাই, সর্ব অবস্থায় ফিলিস্তিনিদের জন্য দোয়া করব, তাদের বিদেহী রুহের আত্মার মাগফিরাত কামনার্থে আমরা ওই শহীদদের প্রতি সমবেদনা জানাবো। আমরা মসজিদে, মেম্বারে, ইফতার পার্টিতে, বিভিন্ন জায়গায় ফিলিস্তিনিদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, ফিলিস্তিনবাসীকে, গাজাবাসীকে হেফাজত করুন, ইন্ডিয়ার মুসলমানদেরকে হেফাজত করুন, দুনিয়ার সমস্ত মসজিদগুলোকে হেফাজত করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন।